দায়িত্ব আর কর্মের মাঝে হেরে যায় হাজারো ছেলের স্বপ্ন। একটা কথা কি ভাই, সকালবেলা ঘুম থেকে উঠছেন, ওই মুহূর্তে ফ্যামিলি থেকে বাপ বা মা কেউ আইসা কি কইছে আপনি গো যে সারাদিন কি করলি, খালি ঘুমাস আর খাস, কোনো কাজ কাম করস না? এই কথাগুলোর মানে বুঝেন? আমি যে বলতাছি, যে পরিস্থিতির শিকার হয়েছে একমাত্র ওরাই বুঝে যে কথাগুলো কতটা কষ্টদায়ক। অথচ ফ্যামিলির মানুষগুলো কিন্তু জানে না যে শুধু আমি না, আমার মতো হাজার হাজার ছেলে আছে যারা নাকি আমার চেয়ে মানে নিজে গোছে বেশি স্বপ্ন দেখে গেলাম তার ফ্যামিলির নিয়ে। আমি মনে করি মানে বেশিরভাগ পোলাপানেরই আমাকে মতো যারা মধ্যবিত্ত ঘরে সন্তান, বেশিরভাগ পোলাপানেরই নিজের চেয়ে বেশি স্বপ্ন তার ফ্যামিলি নিয়ে। কবে আপনার কাছে কিছু টাকাই না দিতে পারুম, কবে হ্যাঁ হাসি মুখটা দেখুন, কিন্তু এটা কিন্তু আবার ফ্যামিলি বুঝে না ভাই। মানে আমি মনে করি মানে এরকম বহুত মানুষ আছে ভাই, এই প্রতিনিয়ত ভাই মনে করেন যে এই টর্চারের শিকার হইতেছে। মানে আমাকে কিন্তু কোনো অপশন দেয় না, আমাকে কিন্তু বাইরে থেকে কিছু টাকা পয়সাও দেওয়া হয় না যে একটা কিছু করো বা একটা লাইন ধরাই দেয় না। মানে তাকে একটা কথাই যে তোমরা কিছু কইরা নাও, মানে এই যে যে কথাগুলা ভাই, এইগুলা মনে করেন যে যারা পরিস্থিতির শিকার হয়েছে একমাত্র ওরাই বুঝে। মানে তারপরও আমি একটা কথা কই, মানে আমি মনে করি সকল বেকারত্বের সুখ আল্লাহ একদিন দিক। আর আমি মনে করি প্রত্যেক বাবা মার মুখে যেন আমাদের মতো যারা সন্তান আছে সবাই একদিন হাসি ফুটাক, আল্লাহ সবার মনের আশাগুলো পূরণ করুক।